আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি শুভ বলতেছিলাম। তা আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাদের, কারণ এখন কিন্তু এগুলো বেশি হচ্ছে। একটা সম্পর্ক নিয়ে কথা বলবো, তো মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, কথাটা, আমার কথাগুলো একটু শুনো, একটু কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি। জানো, একটা সম্পর্কে দিন রাত এক করে সময় দেওয়া মানুষটা যদি হুট করে না বদলে যায়, মাঝে মধ্যে দেখবা যে তোমাদের মধ্যে মানে দুজনের মধ্যে, একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে না হুট করে কেউ একজন চেঞ্জ হয়ে গেছে। ওইটাই বুঝতে চাচ্ছি। ওইটা নিয়ে আজকে একটা কথা বলবো, কিছু বাস্তব কথা। তখন আসলে যখনই দেখবা যে চেঞ্জটা আসছে, হুট করে একটা মানুষটা বদলে গেছে, তখন তোমরা নিশ্চিত হয়ে নিবা সে দোটানায় ভুগতেছে, সে দোটানার মধ্যে ভুগতেছে। বুঝা গেছে? তোমার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না তা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছে। কিন্তু প্রতিটা সম্পর্কেই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু জড়ায়। আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে, তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। আর সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসার উপায় হচ্ছে কি জানো? এড়িয়ে চলা। যে মানুষটা সম্পর্কের শুরুতে সবচাইতে বেশি সিরিয়াস থাকে, সেই মানুষটা হুট করে বদলে গেলে বুঝে নিতে হবে তার প্রয়োজন ফুরায় এসেছে, মানে ফুরায় গেছে আর কি। তো মানুষ যখন প্রয়োজনে সম্পর্কে জড়ায়, তখন সে অনুভূতির মূল্য দেয়, মোটেও না মূল্য দেয় না মূল্য দেয় না। স্রেফ শুধু প্রয়োজনে সীমাবদ্ধ হয়ে গেলে মানুষ আর সম্পর্ক দেখে না ভাই। অপর পাশে যে মানুষটা আছে না, অপর পাশে ওই মানুষটার অসহায়ত্ব দেখে না সে। একটা মানুষ অপর পাশের মানুষটা যতই গভীর হয়ে যাক না কেন, যে কোনো মূল্যেই হোক না কেন, যে কোনো মূল্যেই হোক, সে নিজেকে সরিয়ে ভাই নিবেই। এরা সম্পর্কে জড়ায় ঠিক এভাবেই। একটা মানুষের সাথে সম্পর্কে এভাবেই জড়ায়। নিজের দিনটা ঠিকঠাক সামলে রেখে তারপর এরা সাবধানে পা ফেলে। সম্পর্কে বিচ্ছেদ, প্রতারণা, রাগ, অভিমান যা কিছুই হয়ে যাক না কেন, তাতে তাদের কিচ্ছু আসে যায় না। এরা প্রয়োজনে আসে ভাই, আবার প্রয়োজন ফুরালে হাওয়ায় মিশে যায়। এরা মানুষের মনোযোগ, ভালোবাসা, আবেগ, অনুভূতি, বিশ্বাস অর্জন করে, তারপর কি করে? গা ঢাকা দেয়। এরা আসেই ক্ষণিকের ভালোবাসার বা ভালো লাগার জন্য। মোহ, সাময়িক আনন্দ কিংবা অবসরের বিনোদন নিতে। সম্পর্কের শুরুতে আবেগ দেখালেও সুযোগ বুঝা চলে যাওয়ার আগে এরা বাস্তবতাটা আসলে শিখা যায়। এরা ভালো রাখতে আসে না, ভালো থাকতে আসে। বোঝা গেছে? এই ধরন টাইপের মানুষগুলা। আর যখনই ভালো থাকতে পারে না, তখনই নিজেকে সরিয়ে নিতে আর দুইবার কিন্তু ভাই ভাবে না ভাই। আর যেটা সারা জীবন একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিতে থাকে। সো আশা করি আল্লাহ এই ধরনের মানুষ কারোর লাইফে না দিক। এই ধরনের মানুষগুলাকে কেউ যাতে না পাক কারো লাইফে। সো আমি গাইস শুভ ছিলাম। ভিডিওটা কেমন লাগলো আর কথাগুলো কেমন লাগলো জানি না। আই হোপ সো ভালো লাগতে পারে, বা ভালো লাগার চাইতে কথাগুলো বোঝাটা ইম্পর্ট্যান্ট। যা বলছি, এই ধরনের মানুষ হইতেও যায়ও না, আর এই ধরনের মানুষকে কখনো লাইফে আইনও না। এটাই বলার ছিল, শুধু এটুকুই বোঝানো ছিল আমার। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থেকে সবাই।